বলে রাখা ভালো, সাজেকের বর্তমান রাস্তার অবস্থা খুবই খারাপ। তো যাওয়ার আগে এটা অবশ্যই ভেবে নেবেন। এইখান থেকে স্কোয়াড নিয়ে আমাদেরকে নিয়ে যাবে সাজেক পর্যন্ত। আর বর্তমানে পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আতঙ্ক রয়েছে। এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার এবং পাহাড়ি ফল পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে সাজেক খুব কম বাজেটের ভিতরে কিভাবে যেতে পারেন। তো এখন আমি যাচ্ছি সায়দাবাদ। তো সায়দাবাদ এনআর ট্রাভেল থেকে আমরা যাব। আমাদের টিকিট অলরেডি কাটা আছে। তো আমরা টিকিট কেটেছিলাম আজকে দুপুরবেলায়। আপনারা চাইলে এসেও কাটতে পারেন। সাপ্তাহিক ছুটির দিনগুলো ছাড়া সাজেকের তেমন একটা ভিড় থাকে না বাসের মধ্যে। তো এখন আমরা চলে এসেছি শ্যামলী এনআর ট্রাভেল কাউন্টারে। তো এইখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো সাজেক যেতে হলে প্রথমে আপনাদেরকে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হবে। আর ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বাস রয়েছে। তো ঢাকার বিভিন্ন স্থানের কাউন্টার থেকে আপনারা খাগড়াছড়ির টিকিটগুলো কেটে নিতে পারবেন। তো আমাদের টিকিটের মূল্য নিয়েছে 750 টাকা নন এসি বাস। আর যদি আপনারা এসি বাস দিয়ে যেতে চান তাহলে টিকিটের মূল্য পড়বে 1500 থেকে 2000 টাকার মধ্যে। আমাদের বাসটি ইতিমধ্যে 20 মিনিটের যাত্রা বিরতির জন্য কুমিল্লা নূরজাহান হোটেলে দাঁড়িয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে রাতের খাবার যদি না খেয়ে থাকেন বা আপনাদের খিদা পেয়ে থাকে আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন। আর এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো আমাদের বাসটি 20 মিনিট যাত্রা বিরতির পর আবার তার যাত্রা শুরু করেছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 335 কিলোমিটার। আর ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে 272 কিলোমিটার। আর এই দূরত্বটি একটি বাসকে অতিক্রম করতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তো আমাদের বাসটি ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে খাগড়াছড়ির সেই আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তায় প্রবেশ করেছে। তো আমাদের বাস একটু একটু করে পাহাড়ের বুক ছিঁড়ে যাচ্ছিল আর সাথে সূর্য মামার উদয় হচ্ছিল। তো এক অন্যরকম অনুভূতি যা আপনারা না এসে কখনো অনুভব করতে পারবেন না।
তো আমাদেরকে ঠিক সকাল 7টার সময় খাগড়াছড়ির শাপলা চত্বরে নামিয়ে দেয়। তো আমরা এখান থেকে নাস্তা করে নেই, জনপ্রতি 50 টাকা করে পড়ে। তো এইখানে আপনাদের নাস্তার খরচ 50 থেকে 100 টাকার ভিতর হয়ে যাবে জনপ্রতি। তো নাস্তা শেষে আমরা চাঁদের গাড়ি ঠিক করার জন্য বের হয়ে যাই, কিন্তু আমরা সংখ্যায় কম থাকাতে এবং লেট করে ফেলাতে আমরা চাঁদের গাড়ি ঠিক করতে পারিনি। কেননা আমরা সংখ্যায় মাত্র 3 জন ছিলাম। 3 জন যদি চাঁদের গাড়ি ঠিক করতাম তো আমাদের গাড়ি ভাড়া অনেক পড়ে যেত। আপনারা চেষ্টা করবেন এরকম গ্রুপ খোঁজার জন্য যারা অলরেডি 4-5 জন বা 6-7 জন লোক আছে, তো তাদের সাথে গেলে আপনাদের ভাড়াটা অনেক কম পড়বে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় ফাস্ট যাওয়ার চেষ্টা করবেন, কেননা সাজেকের যাওয়ার যেই স্কোয়াড আছে সেটা 10টা 30 মিনিটে বন্ধ হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন 10টার আগে আগে যেয়ে পৌঁছানোর জন্য। তো আমরা সংখ্যায় ছিলাম 3 জন, তো ওইখানে যে আমরা আরও 2 জন পেয়ে যাই। তারপর আমরা একটা মাহিন্দ্রা ঠিক করি, যার ভাড়া ছিল 5700 টাকা। এক রাতের জন্য, এক রাত সাজেক আমাদেরকে রাখবে এবং তারপরের দিন নিয়ে আসবে। তারপর আমাদেরকে খাগড়াছড়ি এনে খাগড়াছড়ির বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখাবে। সকাল 8টা 55 আমাদের গাড়িটি খাগড়াছড়ি হতে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইতিমধ্যে আমাদের ছোট্ট গাড়িটি পাহাড়ের বুক চিরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে। তো বলে রাখা ভালো, সাজেকের বর্তমান রাস্তার অবস্থা খুবই খারাপ। তো যাওয়ার আগে এটা অবশ্যই ভেবে নেবেন। রাস্তা যতই খারাপ থাকুক, যদি আপনি এই পাহাড়গুলোর একবার প্রেমে পড়ে যান, আপনার কাছে কোনো বাধাই বাধা মনে হবে না। দেখে অবাক হলাম যে এক পাহাড় হয়ে আরেক পাহাড় হয়ে বিদ্যুতের সংযোগ সাজেক পর্যন্ত গিয়েছে। এটা খুবই অবাক করা বিষয় ছিল। তো এখন আমরা রয়েছি সাজেকের সেনাবাহিনীর ক্যাম্পের সামনে। এইখান থেকে স্কোয়াড নিয়ে আমাদেরকে নিয়ে যাবে সাজেক পর্যন্ত। আর বর্তমানে পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আতঙ্ক রয়েছে। তো এইখানে পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার এবং পাহাড়ি ফল পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন। তো ইতিমধ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে, আমরা স্কোয়াডের পিছনে পিছনে ছুটছি সাজেকের উদ্দেশ্যে।
আপনারা এখানে 1 থেকে 5 হাজার টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তো আমরা ছিলাম 1100 টাকায়। যে হোটেলগুলো পাহাড়ের বেশি কিনারে অবস্থিত সেগুলোর প্রাইস তুলনামূলক বেশি, আর যেগুলা একটু উপরে অবস্থিত যেগুলোর ভিউ ভালো না সেগুলোর প্রাইস 1000 থেকে 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।